নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকল জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:50। তো সাড়ে কাছে পড়া ছিল, একটু দিয়ে চলে এসেছি 7টার সময়। আসার সময় একটুখানি পালং শাক নিয়ে এসেছিলাম, ওই 6 পালং মতন, মানে 6 হয়ে গেছিলো খানে ওটা নিয়ে এসেছিলাম। মা ওদিকে আলু বেগুন পালং শাকের চচ্চড়ি হবে। আর কালকে যে মাছটা নিয়েছিলাম, মাছের এই যে ঝালটা করছি, মাছের ঝাল হবে, পালং শাকের চচ্চড়ি আর আলু ভাজা বেগুন ভাজা। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। মা ওদিকে সমস্ত কিছু কেটে কুটে নিয়ে ধুয়ে ধায় নিয়ে চলে এসছে। এই তো মা ওদিকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে দিয়েছে, আর ওদিকে এই যে উপরে একটুখানি কাসুরি মাখিয়ে দিয়ে দিয়েছি মাছের এই যে ঝালটা। এর কি চেবড়া পমফ্লেট, আমি আগে নামটা জানতাম না। এই যে গ্যাসের এদিকটা একটুখানি মুছে মুছে পরিষ্কার করে নিলাম, আর শাকটা বাইরে থেকে ধুয়ে নিয়ে এলাম। এখন জলটা এসে গেছে, ওদিকে জলটাও হচ্ছে। ভাতটা এখন হয়নি, জানেন, একটুখানি শক্ত আছে, কিন্তু শীতের দিনে ভাত তো সে খাওয়ার সময় যেন আরও যেন শক্ত হয়ে যায়, যেন একটু নরম করে নামালে ভাতটা বেশ মোটামুটি থাকে। এই যে এদিকে সব একসাথে বেটে নিয়েছি। মা এই যে দোকানে গেছিলো, এই বড়িগুলো নিয়ে এসে শাক চচ্চড়িতে দেওয়ার জন্য। জিরে, আদা, মৌরি, শুকনো লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। মার এদিকে এই যে আলু ভাজা বেগুন ভাজাগুলো হয়ে এসছে, শুধু শাক চচ্চড়িটা রান্না করলে হয়ে যাবে। এই যে 8:45 বাজে, এবার চলে যাব আমি শুনুকে আনতে। শুনু প্রায় ছুটি হওয়ার পথেই। বেজে গেছে 9:30। আমরা মা আর আমি দুটো মুড়ি খেয়ে নিলাম। এই যে শুনুর ভাত নিয়ে চলে এসেছি, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, মাছ তরকারি। শুনু আগে বড়ি খাচ্ছে না, শুনু একটু বড়ি খেতে ভালোবাসে। বেজে গেছে 11:15। শুনুকে দিয়ে এসে আমি সকালবেলা আজকে চান করে নিয়ে শ্যাম্পু করলাম, জাস্ট রোদে যাব, এখন একটুখানি বসবো। আর চান করার আগে প্রায় 1 বালতি মতন কাপড় ছিল, মার আমার শুনুর কিছু কিছু কাপড় ছিল, সেগুলো সব নিত্যদিনে যেভাবে থাকে সেগুলো সব কেচে কুচে এইমাত্র ছাদে দিয়ে এলাম শুকনো করতে। এখন যাব একটুখানি রোদে গিয়ে বসবো, বাইরেটা চুলটা শুকনো করবো, আর ড্রায়ারে আর শুকনো করবো না। তো শ্যাম্পু করবো বলে আজকে ওই জন্যই মানে দেরি করে চান করে আর কি। শুনো তো আজকে 1:30টার সময় ছুটিও, আজকে টিফিনে নিয়ে গেছে। মা একটা ওই চিড়ে ভাজা এনে দিয়েছিলো ওটা, আর এমনি একটা গ্রিন কালারের একটা লেস মতন এনে দিয়েছিলো, ওটা নিয়ে গেছে। চলুন তাহলে বাইরেটা গিয়ে একটুখানি রোদেটা বসি। শুনুকে স্কুল থেকে দিয়ে এসে একটু ঘর তোর গোছানোর সময় হয়নি, সব এলাম। এটা ওর প্রত্যেক দিনের কাজ। চান করে এসে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, নাহলে আমার চাদরটা চাপা দিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপরে গা মুছবে। এটা হচ্ছে নিত্যদিনের কাজ। আজকে আমার নাচের ক্লাস আছে, কটা থেকে জানি না। এই যে চলে এসেছি রোদে বসবো বলে। ওটা হচ্ছে বাবার চানের জল, সকাল থেকে ভরে রেখে দেওয়া হয়েছে যাতে রোদেতে গরম হয়ে যায়। বেজে গেছে 2:40। আমাদের দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন এই যে বাসনটা মাজবো, আজকে 3:30 থেকে নাচের ক্লাস। এই বাসনগুলো মাজবো। ওদিকে রান্নাঘরে আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি, ছাদে যাব কাপড় তুলতে। মা নেই, মা গেছে মাঠে কেচুনি শাক তুলতে, মানে ওই সবাই তুলছে, ওই জন্য মাও গেছে। কালকে রান্না করবে বলছে, মানে আপনাদের দাদা যেহেতু আজকে আসবে ওই জন্য বলছে ছেলেকে একটুখানি রান্না করে খাওয়াবো আর কি। মায়ের মন তো, যাই হোক, ওই জন্য মা গেছে। তো আমি সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে যাবো নাচের ক্লাস। আমাদের গাছে এই যে দেখুন গাঁদা ফুলের গাছ ভর্তি একদম, আর কত কুড়ি এসছে দেখুন, ফুটলে কি সুন্দর লাগবে। গোলাপ গাছে অসংখ্য কুড়ি এসছে। এটা আমি দিয়ে রেখেছি কেন দাঁড়া দেখাচ্ছি। 3টে গোলাপ ফুল ফুটেছে। এই যে, যেহেতু আমি তো থাকবো না, নাচের ক্লাস চলে যাব, বাচ্চাদের চোখে যদি পড়ে না, এই গাছ সমেত ডাল ফাল ভেঙে নিয়ে চলে যাবে। কত কুড়ি এসছে দেখুন গোলাপ গাছে, অসংখ্য কুড়ি এসছে, অসংখ্য কুড়ি, ছোট 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 ছোট। আপাতত এখানে আছে 3, 4, 5, 6, 7, 8টা মতন। ওদিকেও মানে আরও আছে, এই জন্য আমি এটা এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে কারো নজরে না পড়ে।
করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আটাটা মাখিয়ে রেখে নিয়েছি। চলুন তাহলে প্রথমে বাসনটা মেজে নিই, তারপরে যাবো ছাদে কাপড় তুলতে। আগে বাসনটা মেজে রেখে নিই। ছাদে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে না গেলে মা সে কখন আসবে তার নেই ঠিক, আর সব কাপড় জামাগুলো ঠান্ডা হয়ে যাবে। বেজে গেছে 3:15। ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে যে যার জায়গা মতন রেখে দিয়েছি। রেডি হয়ে গেছি নাচের ক্লাসের জন্য। চলুন তাহলে এবার নাচের ক্লাসে যাওয়া যাক। হয়ে গেছি রেডি। মা এখন আসেনি, মার কাছে ডবল চাবি আছে, আমি একটা চাবি নিয়ে যাব। মাকে একটা চাবি দিয়ে দিয়েছি। চলুন তাহলে এবার যাই নাচের ক্লাসে। বাজে এখন 6:30 মতন। চলে এসেছি রান্না করে। নাচের ক্লাস থেকে এসে একটুখানি চা করেছিলাম, মা আমি দুজনে একটুখানি চা খেলাম। চা খেয়ে কড়াইটা করলাম, কড়াইটা করে তারপরে বাবাকে কাকাকে চা দিলাম, ওরা চা খেয়ে নিয়েছে। আমি এদিকে দুটো টমেটো পুড়িয়ে দিয়েছি। আপনাদের দাদা আসছে, আর সন্ধ্যুর জন্য একটা, আপনাদের দাদার জন্য একটা টমেটো পোড়া। এদিকে যে রুটিটা করছি। 6:30 বাজে। করতে করতে তো রুটিগুলো প্রায় 7:10-15 মতন হয়ে যাবে, ওই জন্য আর কি রুটিটা করে নিচ্ছি। শুনু এখন আঁকতে বসেছে, কাল যেহেতু আঁকার ক্লাস, আঁকতে বসেছে এখন। বেশ বাড়তে যায় 7টা মতন। শুনু এখানে এই যে নাচের ক্লাস থেকে এসে এই যে আঁকা প্র্যাকটিস করছে। আমার ওদিকে রুটিটা হয়ে গেছে। এই যে রুমাল টুপি না বেঁধে বসে পড়েছে, বকলাম যে দিতে, আবার বাঁধলো। ওকে না দেওয়া পর্যন্ত কিছু কাজ করেনি নিজে থেকে, বাঁধলো এবার রুমাল টুপিটা। আঁকছে। আপনাদের দাদাকে এখন আসেনি। বেজে গেছে সন্ধ্যে 7টা। আপনাদের দাদা চলে এসেছে, ওকে চা দিয়ে দিয়েছি, ও চার সাথে চানাচুর দিয়ে খাচ্ছে। শুনুন এদিকে প্রায় আঁকাটা কমপ্লিট, প্রায় মানে একটু বাকি আছে। ওই তো মানুষের ব্লাউজটা কালার হবে, তাই তো, আর রাস্তা তাহলে কি কালার হবে? আচ্ছা, ওইটা একটু করে নিলে তারপরে হয়ে যাবে আর কি। এই যে বসে আছে শুনুন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। শুনুন এখানে টাটা করে দিয়েছে, মানে ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক করবেন।